প্রিয় বন্ধুরা, কেমন আছেন? এই যে চলে আসলাম ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রেসিপি রান্না করে নিলাম। আর সাথে আছে গরম গরম ভাত, আর আছে ইলিশ মাছ ভাজি, একদম জমে যাবে। আর অল্প মশলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করে নিয়েছি। আর কে কে এরকম অল্প মশলার তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দুটো ছোট সাইজের ইলিশ মাছ কেটে নিয়েছি আর কাঁচকলা কেটে নিয়েছি। কাঁচকলাটা হলুদ দিয়ে ধুয়ে তারপরে কিন্তু একটু হলুদ মেখে রেখে দিয়েছি যাতে কালো না হয়। তার জন্য ইলিশ মাছটা কিন্তু হলুদ লবণ মেখে এই যে মেখে নিচ্ছি। এখন এদিকে তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব, তারপরে কিন্তু কলাটা রান্না করব। তবে মানুষ আমরা 3 জন, 3 পিস মাছ দিয়ে কলাটা রান্না করব। আর তা কিন্তু ভেজে রেখে দেব, কারণ আমাদের কাছে ভাজা ইলিশ খেতে বেশি ভালো লাগে। তাই ইলিশ মাছ ভাজা খাবো, তার জন্য বেশি রাখবো। আর দুটো লেজা আর একটা মাছ দিয়ে, বাবু আবার লেজা খায় না, তাই ওর জন্য একটা মাছ দেবো। কলাটা রান্না করে নেব আর মাছটা ভেজে নেব। ভাজা মাছটা খেতে দারুণ লাগবে। বন্ধুরা, ইলিশ মাছ আমাদের বাসায় ভাজা খেতেই বেশি পছন্দ করে। আপনারা কে কেমন পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এই যে বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আমি কলাটা দিয়ে দেবো। কলাটা দিয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আজকে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এভাবে কিন্তু একটু ভেজে তার ভিতরে মশলা দিয়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু বাজে ভোর 5টা। এই টাইমে কিন্তু আমি ভিডিওগুলো দেখে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি সম্পূর্ণ ভিডিও কিভাবে দেখে নেই। তো যতটুকু নরম আছে কলাটাই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিলাম একটু শুকনো মরিচের গুঁড়া। এখন দিলাম ধনিয়া ও জিরার গুঁড়া। দিয়ে দিলাম হলুদ। মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, এই যে তেল দিয়ে মানে আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বন্ধুরা ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম জল। এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। কলাই করতে একটু ঝোল হইলে ভালো লাগে খেতে। ঝোলটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু কলা রান্না করলে ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের গন্ধটা খুব সুন্দর পাওয়া যায়। তার কারণ অল্প মশলা দিয়ে আর পেঁয়াজ রসুন দিলে পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যায়, ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় না। বন্ধুরা দেখেন আমি কিভাবে ভিডিওগুলো দেখে কমপ্লিট করি। এই যে দিদিভাইয়ের ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেখি, কিন্তু দিদিভাই আমার কখনো ভিডিও দেখে না। এভাবে আমি রান্না করি আর একটা মোবাইল দিয়ে সবসময় ভিডিও দেখতে থাকি। বন্ধুরা, কলার তরকারি কিন্তু একদম ফুটে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি মাছ দিয়ে দেব। দেখুন দিদি ভাইরা, এই যে আবারও আর একটা ভিডিও দেখা শুরু করে দিয়েছি। বন্ধুরা, এখন আমি ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আর তরকারিটা প্রায় শেষের দিকে, তারপরে কিন্তু নামিয়ে নেব। এখানে 4 পিস মাছ দিয়ে দিচ্ছি। ফাইনালি রান্না কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা বন্ধুরা এখানেই রাখছি। ঝোল ঝোল কাঁচকলার ঝোল ইলিশ মাছ দিয়ে রেডি হয়ে গেছে। বন্ধুরা, তরকারিটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। অল্প মশলা দিয়ে ইলিশ মাছ দিয়ে কাঁচকলার ঝোল একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।